পয়েন্ট আমরা এসে পৌঁছালাম। আর এই যে পার্কিং দেখুন, এখানে বাইকের পার্কিং, সাথে এই দিকে রয়েছে কারের পার্কিং। আর এই যে সানু ভাই कुछ बोल दे यार, तू कुछ बोल दे, ये तो বাংলা জানে। জয় মাতা দি, জয় মাতা দি। আর এই জাস্ট পার্কিং এর বাইরেটাই দেখুন, প্রচুর পরিমাণে খাওয়ার হোটেল রয়েছে এবং পুজোর সামগ্রীর দোকান রয়েছে। আর পুজোর সামগ্রীর দোকান আপনারা ভেতরেও পেয়ে যাবেন, আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন এবং ভেতরেও নিতে পারেন। অ্যাকচুয়ালি শনিবার, শনি আর মঙ্গলবার অন্য দিনের তুলনায় ভিড়টা একটু বেশি হয়। তাই দেখুন চারিদিকে প্রচুর পরিমাণে গাড়ি। আর এইখানে দেখুন এই যে বিল্ডিংটা, এইটা হচ্ছে গেস্ট হাউস, এখানে চাইলে আপনারা থাকতে পারবেন। তো সেই মানে কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, মানসদার সাথে যোগাযোগ করতে হয়। এন্টার করার শুরুতেই এই যে একটা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, এটা ম্যারেজ বা কমিউনিটি হল টাইপের আছে, এটাও কিন্তু রেন্টে পাওয়া যায়। আর এটার জন্য মানসদার সাথে যোগাযোগ করতে হবে। আর এরপরে এখানে আমাদের বাইকের পার্কিং বা কারের পার্কিংয়ের টিকিটটা কেটে নিয়ে আমরা এন্টার করবো এখন। আরেকটা নাম্বার বল বিদ্যুৎ। কাউ কেমন, কই ব্যাগ কেমন কি, কাউ কেমন লেগেছে? ভালো লেগেছে। কোথা থেকে আসছেন? আমরা কলকাতা দিয়ে এসেছি। আন্টি একটু রিভিউ দিয়ে দিন। কনক দুর্গা, হ্যাঁ হ্যাঁ, তো এখানে ফেমাস মন্দির, খুব সুন্দর জায়গা। শুধু মন্দিরটা না, পুরো জায়গাটা? পুরো জায়গায় এই ট্রেলটাই তো ভীষণ সুন্দর। এখানেই তো এটা যাওয়ার রাস্তাটাই তো এত সুন্দর। আর আমার এটা সুন্দর করেছে, ভিউটা খুব সুন্দর। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর সত্যি এই রাস্তাটা কাকু যেভাবে বললেন না, মানে শুধুমাত্র কাকু বলছে বলে না, মানে আপনারাও দেখুন রাস্তাটা কি সুন্দর। ঠিক আছে, এই রাস্তাটায় কনক দুর্গা মন্দির পৌঁছানোর জন্য সত্যি অসাধারণ। তো এইরকম বসার জায়গা পেয়ে যাবেন, কিন্তু বসা যাবে কি, বসে দেখাচ্ছি আপনাদের। ওয়াও, জাস্ট লাইক ওয়াও। পাশে ডাস্টবিন রয়েছে, আপনারা কিছু খাবেন ডাস্টবিনে ফেলবেন, এখানে কিন্তু নোংরা করবেন না, ঠিক আছে? এরপর আরো যাচ্ছি, और एक अंकल आ रहा है, उनका भी रिव्यू लेना है। আমাদেরকে ভাগ গিয়া। দিদি কেমন লাগলো পুজো, এখানে মন্দির? খুব ভালো লেগেছে, পুজো পুজো খুব ভালো। আর পুরো এখানে এরিয়াটা ভিউ তো খুবই সুন্দর। আমার এখানেই কাছাকাছি বাড়ি, আমি প্রপার ঝাড়গ্রাম থেকে এসেছি। ও আচ্ছা, হ্যাঁ, তো আমি প্রায়ই আসি, খুবই ভালো। থ্যাংক ইউ। ওকে। सामने बंदर रखा हुआ है अपना। रखा हुआ है क्या, क्या मतलब है? आर्टिफिशियल बंदर है क्या, रखा हुआ है? এদের থেকে কিন্তু সাবধান, হ্যাঁ। আপনার পুজোর সামগ্রী, মোবাইল, এগুলো থেকে সাবধান। আমি কিন্তু প্রচুর রিস্কে আছি, দিয়ে যখন তখন নিয়ে পালিয়ে যেতে পারে। क्या होगा और एक बार बोल। हो जाएगा यदि फोन तुम्हारा बंदा ले जाएगा तो क्या मोए मोए। আমাদের ভেতরে বলেছিলাম যে পুজোর সামগ্রীর দোকান আছে, এই যে দেখুন মন্দিরের এই সামনেই রয়েছে, এখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন। তো এই দোকান থেকে পূজার সামগ্রী সব আমরা নিলাম। এরপরে এখানে জুতো টুতো রেখে সোজা যাবো মন্দিরের উদ্দেশ্যে। সানুর আগে পুজো দিতে নেই, বংশে কেউ মারা গেছে, আমরা দেবো আর ভূপেন্দর দেবে। পুজোর সামগ্রীটা নেওয়ার পরে একটু সাবধানে, এইখান থেকে মন্দির অবধি পৌঁছাতে পৌঁছাতে যে কোনো হনুমান এসে নিয়ে চলে যেতে পারে, সোজা একদম গাছের ওপরে। এই জায়গাটা একটু সাবধান। এই হচ্ছে কনক দুর্গা মাতার মন্দির। আর ভূপেন্দর আমরা দুজনই প্রবেশ করবো মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর এখানে দেখুন এই যে ফটোগ্রাফি মন্দিরের ভেতরে নিষিদ্ধ আছে, তাই এখানে অবধি লাস্ট আমরা ফটোগ্রাফি করতে পারছি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, মানে অ্যাকচুয়ালি পুজো তো দিতে পারিনি, শুধু জাস্ট ওখানে রেখে দিয়ে চলে এসেছি। আজকে শনিবারের জন্য এত পরিমাণে ভিড়, আর ফটোগ্রাফি যেহেতু অ্যালাউ নেই তাই আপনাদের দেখাতে পারিনি। এবার জুতো পরে বেরোবো এখান থেকে। আর এই মন্দিরের ব্যাক সাইডে অফিস রয়েছে। আর আপনারা যদি পুজোর মহাভোগ খেতে চান তাহলে আগের থেকে এই যে
মানুষ নাম্বার আছে, এখানে আপনাদের কন্ট্যাক্ট করতে হবে এবং পয়সা পেমেন্ট করতে হবে। আর দুপুরে 2টোর পরে মহাভোগ শুরু হয়। এই ফ্রন্টের এই যে জায়গাটা আপনারা দেখছেন, এখানে পুজোর সময় মানে দুর্গা পুজোর সময় নবমীর তিথিতে মহিষ এবং অন্যান্য পশু যেমন ছাগল বা ভেড়া সেগুলোর বলি হয়। তো প্রাচীন রীতিভাবে এই রাজবাড়ির যে ফার্স্ট যেটা বলি হয় সেটা রাজবাড়ির হয়। এখন কিন্তু এই বলি দেখার জন্য প্রচুর পরিমাণে লোক চারিদিক থেকে, মানে এই যে পুরো স্পেসটা আপনারা দেখছেন এখানে একটু দাঁড়ানোর জায়গা থাকে না, সেই মাথা থেকে এই মাথা, ইনফ্যাক্ট গাছের ওপরে লোক বসে বসে দেখে সেইগুলো। যাই হোক, আপনারা যদি আসতে পারেন সেই সময় আসবেন। আপনাদের পুজো তো দেখালাম, এরপরে এই জঙ্গলের বায়োডাইভার্সিটি ঘুরে দেখাবো আপনাদের। আর এই পাশ দিয়েই বয়ে চলেছে ডুলুং নদী, আপনারা জানেন হয়তো অনেকে। তো চলুন আপনাদের নদীর দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর এই যে এই মন্দিরটা দেখুন, এটাই ছিল অ্যাকচুয়ালি কনক দুর্গার যে প্রাচীন পুরনো মন্দির। এটাকে পুনর্নির্মাণ করা হয়েছে, নূতন একটা রূপ দেওয়া হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে আগের যে মন্দিরটা ছিল ভগ্নপ্রায় দশা, ওটাই আমার ভালো লাগতো। ইনফ্যাক্ট আমার কেন, অনেকেরই ভালো লাগতো, যেহেতু ওটা একটা ইতিহাস বয়ে নিয়ে আসতো। যে রাস্তা দুটো ডিভাইড হয়ে গেছে না, দুটো রাস্তা দিয়ে নদীতে যাওয়া যায়। আমরা ফার্স্ট সোজা যেটা সেটা দিয়ে আসছি, আর ওইটা দিয়েও আপনাদের একবার নিয়ে যাব। এই হচ্ছে আপনাদের ডুলুং। এখন এইরকম এর রূপ থাকলেও যখন বর্ষাকাল হয় ওই রাস্তাটা কিন্তু পুরোটা বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে, যেটা রাস্তাটা রাজবাড়ি যাচ্ছে। আর অন্য সময় কিন্তু এখানে এরকম কোনো দোকান থাকে না। এই এখন মরশুম তো শীতের, পর্যটকরা আসছেন, ওই জন্য এইসব দোকান এখানে রয়েছে। আর মেন রাস্তা যেটা এখান থেকে গিদনি বা রাজবাড়ির সাথে যোগাযোগ করছে, সেই রাস্তাটা কিন্তু ক্রস করেছে এই নদীটা। বর্ষাকালে পুরো রাস্তাটা বন্ধ হয়ে যায়। আর রাজবাড়িটা এটা দিয়ে হেঁটে যদি যেতে হয় এটা দিয়ে যাওয়া যায়, নাহলে কার বা বাইক দিয়ে ঘুরে ওই রাস্তা দিয়ে যেতে হবে। ওটা দিয়ে আপনাদের একবার নিয়ে যাব। भाई रिव्यू दे, तुझे ही देखना था ना, हमें नदी का रिव्यू दे। हाँ, नदी बहुत अच्छा था, बस इतना ही। मछलियाँ भी थी ऊपर में जो तैर रही थी, है ना? हाँ? সোজা রাস্তাটা দিয়ে তাড়াতাড়ি আপনারা নদী পৌঁছাতে পারবেন, কিন্তু বাম দিকে যেটা ডিভাইড হয়ে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটার ভিউটা অনেকটা এইরকম, সে লাইক জঙ্গলের অ্যাডভেঞ্চারের মতো রাস্তা। তো এই রাস্তাতে আপনারা এই ব্রিজটা পাবেন। এই ব্রিজটা অ্যাকচুয়ালি ফটোগ্রাফির জন্য বেশিরভাগ যারা আসে তারা আসে দেখেছি। আর তাছাড়া এই রাস্তাটা খুব সুন্দর, এটা এনজয় করতে পারেন। আর আগে এই যে জায়গাটা দেখছেন তো এটা দিয়ে বোটিং হতো, কিন্তু এখন এই যে ঝোপঝাড় জঙ্গল, সাথে জল নেই, এই জন্য হয় না। তো যাই হোক, আর এরপরে এখান থেকে বেরোবো। আপনার যে পিকনিকের স্পটটা আছে ওইদিকে, ওইটা দেখিয়ে নিয়ে আমরা এখান থেকে ফাইনালি বেরিয়ে যাব। তো চলুন বন্ধুরা, এই যে স্পেসটা এই দিকটা হচ্ছে পিকনিকের জন্য, পিকনিক স্পট। এই যে দেখুন বনভোজন, এখানে অনেকটা ফাঁকা জায়গা আছে, অনেকে এসছে পিকনিকে। তো এই জায়গাটাতে আপনারা যদি পিকনিক করতে আসেন, এই জায়গাটাতে আপনারা পিকনিক করতে পারেন। আর ঠিক এই উল্টো পাশের রাস্তাটা, জাস্ট এই রাস্তাটা আমাদের পার্কিংয়ের ওইখানে গিয়ে উঠেছে, যেখানে আমরা পার্কিং করে এসেছি। ব্যাস আমরা পার্কিংয়ে পৌঁছে গেছি। এরপর এখান থেকে বাইক স্কুটি নিয়ে সোজা বেরিয়ে যাব চিল্কিগড়ে যে রাজবাড়ি, মানে এই মন্দির যে রাজাদের, সেখানে সেই রাজবাড়ি আপনাদের দেখিয়ে তারপরে আমরা এখান থেকে ব্যাক যাব। আমরা এসে পৌঁছালাম এই চিল্কিগড়ের রাজবাড়ি। আর এটা এই মুহূর্তে এই দিকটা ICDS এর প্রজেক্টের অফিস রয়েছে। আর এর ভেতরে এই যে দরজাটা আছে ওম, এই দরজা দিয়ে এর ভেতরে এন্টার করা যায়, কিন্তু বাইরের পাবলিকদের এন্ট্রি দেওয়া হয় না। এখানে কিন্তু মানে এর ভেতরে 4টে রুম আছে, যেটা হচ্ছে রেন্টে দেওয়া হয়। যারা ট্যুরিস্ট আছেন, রেন্টে থাকতে চান, তারা ভেতরে 4টা রুম রেন্টে নিতে পারেন। তো তার জন্য আপনাদের কন্ট্যাক্ট করতে হবে মানস দার সাথে, আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো।
তো বন্ধুরা এই ছিল আমার চিল্কিগড়ের ব্লগ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাথে থাকবেন পরের ব্লগের জন্য। তো ততক্ষণের জন্য চলো বন্ধুরা, টাটা।